4 নম্বর কি বলছে? 3 নম্বর কি বলছে? মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান x মিটার। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য 5x/6 মিটার। ভালো করে পড়ো। বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তো ভূমি ধরছে x মিটার, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5x/6 মিটার। বলা আছে পরিসীমা 16 মিটার। কি বলা আছে? পরিসীমা 16 মিটার। পরিসীমা কেমন হয়? ত্রিভুজের বাহু কয়টা? ত্রিভুজের বাহু কয়টা? 3টা। 3টা বাহুর মধ্যে বলছে সমান সমান বাহু, তার মানে হচ্ছে 2টা বাহু সমান, আরেকটা বাহু হচ্ছে ভূমি, এটা ধরছিলাম x। এই 3 বাহুর সমষ্টি হচ্ছে 16। সমান সমান বাহু বলছে এই জন্য 2টা বাহু সমান আর একটা বাহু অসমান, মানে এটা হচ্ছে ভূমি আর এই দুইটা হচ্ছে সমান সমান বাহু। এখন আমরা সমাধান করব। লসাগু 5x + 5x + 6 16, 5 আর 10, 5 5 10 আর 6 16, 16x/6 সমান সমান 16। x সমান সমান 16 × 6, 6 × এই যে এখানে 16/6, এটা ওই পাশে গেলে উল্টা হবে, এখানে এই পাশের ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টা হয়। বহুবার বহুবার বলছি এই পাশের ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টা হয়। এবার 16 এর সাথে 16 কাটা, x সমান সমান 6। সুতরাং ভূমি b সমান 6 মিটার সমান সমান বাহু a সমান 5x 5 × 6/6 মিটার। কোথায় পেলাম এটা? এই যে সমান সমান বাহু 5x, এই x এর মান হচ্ছে 6, এই যে এখানে পাইছি x এর মান হচ্ছে 6, এই 6 এর জায়গায় x এর জায়গায় x এর মান বসাই দিছি, 6 6 কাটা, তাই কত? 5 মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এখন আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 হোল রুট ওভার 4a² - b² বর্গ একক। b এর মান কত? কথা বলো না কেন? b এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 5, এর উপরে স্কয়ার আছে, আর b এর মান 6, উপরে স্কয়ার আছে, বর্গ একক। 5 এর উপরে স্কয়ার 5 5 25, আর সামনে 4 আছে, 5 এর উপরে স্কয়ার 5 5 25, 25 সামনে 4 আছে, 4 25 100 মানে 100, মাইনাস 6 এর উপরে স্কয়ার আছে, 6 6 36 বর্গ মিটার। বাকিটা এখানে লিখি। সমান সমান 6/4
100 থেকে 36 বাদ দিলে 64 থাকে বর্গ মিটার। এখন 64কে রুট করলে হয় 8 বর্গ মিটার। 4 দিয়ে 8-এর ভাগ করলে ভাগফল হয় 2, 6 দুগুণে 12 বর্গ মিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। হয়েছে ওঠানো? দ্রুত করতে হবে, এত সময় দিতে পারবো না, আমার সাথে সাথে লেখা শেষ করতে হবে। চার নম্বর, সাত হাতে ক্যালকুলেটর রেখো। 4 নম্বর কি বলছে? মনে করি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 25, প্রথমটা 25 না, ও b সমান 27 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য c সমান 84 বিয়োগ 27 যোগ 25 সেন্টিমিটার। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল বলা আছে ওখানে পরিসীমা 84। পরিসীমা 84 মানে হচ্ছে 3 বাহুর যোগফল হচ্ছে 84। 3 বাহুর মধ্যে 2 বাহু দেওয়া আছে 25 আর 27। তো 2 বাহু যদি দেওয়া থাকে তো তৃতীয় বাহু কেমনে বের করব? 3টা সংখ্যার যোগফল হচ্ছে 84, তার মধ্যে 2টা দেওয়া আছে 25 আর 27। তো 25 আর 27 যোগ করে 84 থেকে বিয়োগ করলে বের হয়ে যাবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। 84 বিয়োগ 52 32 সেন্টিমিটার। তাহলে সি এর মান হচ্ছে 32 সেন্টিমিটার। ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার সংকেত হচ্ছে এস। অর্ধ পরিসীমার সমান অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার 2 ভাগের 1 ভাগ সেন্টিমিটার সমান সমান 42 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা ছিল 42 সেন্টিমিটার। যেহেতু পরিসীমা 84, অর্ধ পরিসীমা মানে 2 ভাগের 1 ভাগ। ত্রিভুজের অর্ধ পরিসীমা 42। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু 3টা বাহু 3 রকম, একটা 25, একটা 27 আর একটা হচ্ছে 32, 3টা বাহু 3 রকম মানে হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। এখন মানগুলো বসাই দেই। এস এর মান হচ্ছে 42 মাইনাস এর মান হচ্ছে 25, 42 মাইনাস বি এর মান হচ্ছে 27, 42 মাইনাস সি এর মান হচ্ছে 32 বর্গ
সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন বিয়োগ করে 42 ইন্টু থাকে 17, এটা থাকে 15, এটা থাকে 10 বর্গ সেন্টিমিটার। গুণ করো। যেহেতু জায়গা নেই একবারে গুণ করে উত্তর বলো। 35 দশমিক বর্গমূল, বর্গমূল রুট করার পরে আরেকবার চেক করো। ক্যালকুলেটর কি আর কেউ বানানো নাই? সবাই ভালো হয়ে গেছে দেখে। মেমোরি আসে না কে? আর এটা তো অ্যান্সার তো দেখছি, মেমোরির সামনে আগায় না। আচ্ছা 327.26 সেন্টিমিটার প্রায়। নাবিল কি বোঝো নাই? সূত্র মুখস্থ করতে হবে। কেউ যদি বলো যে সূত্র বুঝি নাই, সূত্র বোঝানোর কথা না, সূত্র মুখস্থ করার বিষয়, সূত্র মুখস্থ করবা। হ্যাঁ বর্গ সেন্টিমিটার। 5 নম্বর বলো। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। আচ্ছা এগুলা মিটার দেখে দিয়ে, এখন মিটার লেখা আছে সাথে। এ মিটার হলে এত বর্গ মিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল সমান
√3/4। আগে ছিল a মিটার, এখন বাড়াইলে হচ্ছে a+2। আগে ছিল a মিটার, এই যে এখানে a মিটার, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইছে, তাহলে এর সাথে আরো 2 যোগ হবে, a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এখন তোমার বইয়ে বলা আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ এইটার চেয়ে এটা 6√3 বর্গমিটার বেশি। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বৃদ্ধি পায়। এর অর্থ হচ্ছে এইটার চেয়ে এটা কত বেশি? যেহেতু নিচেরটা বেশি, তাহলে √3/4 a+2 হোল স্কয়ার, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে √3/4 স্কয়ার বাদ দিলে থাকবে 6√3। যেহেতু বলা আছে এটার চেয়ে এটা 6√3 বর্গমিটার বেশি। এখানে আছে √3/4, এখানে আছে √3/4। এই √3/4 কমন নিব, তো কমন নিলে এখানে থাকে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 6√3। সাবিত বলো, এই পাশে √3/4, এটা ওই পাশে গেলে কি হবে? a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে আছে 6√3, আর এটা ওই পাশে গেলে হয়ে যাবে 4√3। ধন্যবাদ। √3 সাথে √3 কাটা। এখন দেখো এটা একটা সূত্র, কেউ যদি এটা লেখো এইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, কোনো সমস্যা নাই। কেউ যদি লেখো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab মানে 4a, 2ab দেখো ভাঙাইলে 4a হয়, আর এখানে 2a স্কয়ার মানে 4 4 4 6 24। এটা সূত্র লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার ছিল মাইনাস a স্কয়ার, আর এখানে 3 3 কাটা, 6 আর 4 ইন্টু করলে হবে 24। এখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, কত রয়েছে? রইল 4a সমান সমান 24 মাইনাস 4। হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এখানে রয়েছে 4a প্লাস 4, এই প্লাস 4 ওই পাশে নিয়ে গেছি, ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস 4। আমি যা লিখতেছি তাই হবে। 24 থেকে 4 বাদ দিলে 20 থাকে, তাহলে a সমান এই 4 ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 5। সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। আচ্ছা মিটার ছিল, বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এই হচ্ছে উত্তর। হয়েছে? পরটা মনে করে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, প্রথমটা কত? 26 মিটার না সেন্টিমিটার? 26 মিটার ও b সমান 28 মিটার, এবং ক্ষেত্রফল সমান 182 বর্গ মিটার।
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান থিটা। কি বলছে? অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বলছে। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। আমরা জানি হাফ এ বি সাইন থিটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ এ বি সাইন থিটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল। কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল আলোচনা করলাম? প্রথমটা সমদ্বিবাহু, তারপরটা বিষমবাহু, তারপরটা সমবাহু। এখন আলোচনা করলাম কোণ ভিত্তিক। সুতরাং হাফ ইন্টু এর মান হচ্ছে 26 ইন্টু বি এর মান হচ্ছে 28 ইন্টু সাইন থিটা, এটার কোনো মান নাই। ত্রিভুজের ক্ষেত্রফল 182। কি বোঝো না বোঝো নাই? 2 দিয়ে 26-এ ভাগ করলে কত হয়? 13। 4 দুগুণে 26। তাহলে সাইন থিটা সমান, এখন এই পাশে এগুলো গুণ আছে, ওই পাশে যায় কি হবে? ভাগ হবে। 28 13 দিয়ে কাটো, 13 কে 13, 4 13 52। 14 দিয়ে কাটো, 14 দুগুণে 28। তাহলে সাইন থিটা সমান কত দাঁড়াইল? সাইন থিটা সমান হাফ, বা সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। ছোট না? নেক্সট কত নম্বর? 7 নম্বর। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য সংকেত হচ্ছে এ। এ সমান 10 মিটার না সেন্টিমিটার? মিটার। এবং ভূমির দৈর্ঘ্য সমান বি মিটার। ভূমির দৈর্ঘ্য সমান বি মিটার। আমরা জানি b/4 হোল রুট ওভার
4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ত্রিভুজের ক্ষেত্রফল বা বি এর মান কত জানি না, এর মান কত 10, ত্রিভুজের ক্ষেত্রফল কত 48। একসাথে অনেকগুলো কাজ করব। এই রুট কাটতে হলে কি করতে হবে, এই রুট কাটতে হলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো ওইটাকে স্কোয়ার করতে গেলে এটা বি আছে হয়ে যাবে বি স্কোয়ার, এখানে 4 আছে হয়ে যাবে কত 16। তাহলে যেহেতু স্কোয়ার করা হয়ে গেছে তাহলে রুট কাটা 10 স্কোয়ার কত হয়েছে 100, 10 স্কোয়ার 100, সামনে 4 আছে 400 মাইনাস বি স্কোয়ার, এই যে রুট কাটা গেল, এটা বর্গ করো। কি হয়েছে, এই রুট কাটার জন্য বর্গ করছি, তাহলে এটা বি স্কোয়ার 4 4 16, 10 স্কোয়ার 10 10 100, 4 100 তে 400, আর এই বি স্কোয়ারে বি স্কোয়ার, যেহেতু বর্গ করছি রুট কাটা কে আবার দেখো 2304 বা বি স্কোয়ার ইন্টু 400 বি স্কোয়ার। যেহেতু এটা নিচে আছে এটা ওই পাশে যা গুণ হবে, গুণ করো। 36,864 গুণ করে দেই, কত হয় 400 বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার 4 মাইনাস 36864 ইকুয়াল 0। আচ্ছা, যেহেতু বি স্কোয়ারটা হচ্ছে বড়, কিন্তু বি স্কোয়ারের সামনে কি চিহ্ন, কেউ কথা বলো না, বি স্কোয়ারের সামনে কি চিহ্ন, বি টু দ্য পাওয়ার 4, এটা হলো বড়, তাহলে বি টু দ্য পাওয়ার 4 এর সামনে মাইনাস চিহ্নটা প্লাস করতে হবে, প্লাস করতে হলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানেও মাইনাস আছে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সমান 0। এখন এত বড় সংখ্যা কি দিয়ে ভাঙাইবা, বি টু দ্য পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস সমান 0। দেখো 144 আর 256 যোগ করলে 400 হয় কিনা, 200 আর 100 300, 56 আর 44 100 400। এখন এখান থেকে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস 256, 144 কমন যায়, থাকে বি স্কোয়ার মাইনাস 256 বা বি স্কোয়ার মাইনাস 256 কমন যায়, থাকে বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। সুতরাং বি স্কোয়ার মাইনাস 256 সমান 0, অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান 0, বা বি স্কোয়ার সমান 256, বি স্কোয়ার সমান 144, বা বি সমান সমান 16, বা বি সমান সমান 12। তাহলে আমরা বলছিলাম ভূমির দৈর্ঘ্য বি মিটার, এখন এই বি এর মান বের হলো 16 আর 12, সুতরাং ভূমির দৈর্ঘ্য সমান
16 মিটার বা 12 মিটার। কেউ আর মাঝখানে ও লেখো না, 16 মিটার ও 12 মিটার, তাহলে পুরো অঙ্ক কাটা। একটা ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য থাকতে পারে না, মানে দুইটা ভূমি থাকতে পারে না। যেহেতু ত্রিভুজ একটা, ভূমিও একটা, হয় 16 হবে না হয় 12 হবে, এই জন্য বা দিতে হবে, অথবা লিখলে হবে অথবা। কিন্তু ও লিখলে এবং লিখলে কাটা। হিসাবের কি বোঝো না? হিসাবের সবই তো বোঝো, পরীক্ষার খাতায় সব জিরো। যদি আগামী পরীক্ষায় 80 নিচে নাম্বার পাও, তোমার কপালে শনি আছে, কথা যেন মনে থাকে। তাতে কত ঘন্টা পড়লে 80 পাওয়া যাবে সেটা তোমার হিসাব, তোমার সিদ্ধান্ত। এই 2 দিনে খাইবা না না খাইবা, ঘুমাইবা না না ঘুমাইবা, এটা তোমার সিদ্ধান্ত। আগামী পরীক্ষা 80 পাইতে হবে। হয়েছে ওঠানো? গলা ফাটাইয়া বুঝাইয়ে দেই, পরীক্ষার হলে এসে পাই সব জিরো। নেক্সট। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার। কয় নম্বর? 8 নম্বর। একটা নির্দিষ্ট বিন্দু থেকে, একটা নির্দিষ্ট বিন্দু, এই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা লোক পরস্পরের বিপরীতে। এটা যদি হয় একটা নির্দিষ্ট বিন্দু, আমরা দুইজন যদি একই দিকে যাই তাহলে এদিকে হবে, আমরা দুইজন যদি একই দিকে যাই এদিকে হবে। কিন্তু পরস্পরের বিপরীতে গেছে, তাহলে একজন গেছে এদিকে আরেকজন গেছে এদিকে, পরস্পরের বিপরীতে। কিন্তু রাস্তাটা এত না, সমান্তরাল না, বা কি বলে স্ট্রেট না, যেটাকে বলে সরল রৈখিক না। রাস্তাটা এত সোজা না, রাস্তা কীরকম? রাস্তাটা বাঁকা, এরকম বাঁকা। অর্থাৎ দুইটা রাস্তার মাঝখানে 135 ডিগ্রি কোণ আছে। রাস্তা দুটো এরকম সোজা যায় নাই, একজন এদিকে একজন এদিকে, এরকম সোজা না। রাস্তাটা হচ্ছে এই জায়গায় একটা অ্যাঙ্গেল আছে, তাই একজন এদিকে গেছে একজন এদিকে গেছে, কিন্তু তাদের মাঝখানে কোণ হয়েছে কত? 135 ডিগ্রি। কয় ঘন্টা হাঁটছে? 4 ঘন্টা। একজনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, আরেকজনের গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এখন 4 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব 4 ঘন্টা, একজন এখানে আসছে একজন এখানে আসছে, সরাসরি দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সরাসরি দূরত্ব। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু বি হতে পরস্পরের বিপরীতে একজন এ বিন্দুতে আসছে একজন সি বিন্দুতে আসছে, তাদের মধ্যকার কোণ কত? 135 ডিগ্রি। 4 ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব বের করতে হবে। হ্যাঁ, চিত্র লাগবে মাস্ট। কয় ঘন্টা পর? প্রথম ব্যক্তি ঘন্টায় কতটুকু হাঁটে? 5 কিলো। প্রথমজন 7 কিলোমিটার। আচ্ছা, তাহলে এটা হলো প্রথমজন 7 কিলোমিটার, এটা হলো বড়, এটা হলো ছোট। তাহলে ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কতটুকু গেছে? ঘন্টায় 7 কিলোমিটার গেলে 4 ঘন্টায় কতটুকু গেছে? 28 কিলোমিটার। আর এই লোক গেছে ঘন্টায় 4 কিলোমিটার বেগে 5 ঘন্টা, 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা, তো 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায় কতটুকু গেছে? 20 কিলোমিটার। তাহলে এটার মান হচ্ছে 20 কিলোমিটার। দেখো এই তথ্য বুঝছো কিনা? আচ্ছা, এখন এখান থেকে একটা স্ট্রেট রুট আঁকি, এখান থেকে একটা লম্ব আঁকি। যদি এরকম হইতো,
মনে করি বি বিন্দু হতে পরস্পরের বিপরীতে 135 ডিগ্রি কোণ করে দুইজন ব্যক্তি 4 ঘন্টা পর এবি সমান 4 × 5 20 কিলোমিটার পথ ও বিসি সমান 4 × 7 সমান 28 কিলোমিটার পথ অতিক্রম করে সি বিন্দু হতে এবি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। সি বিন্দু হতে এবি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ সিবিডি সমান সমান এক সরল কোণ। বুঝো নাই? এবিসি আর সিবিডি যোগ করলে কি হয়? একটা সরল কোণ হয়। বা এটা হচ্ছে এই কোণের মান কত? 135 ডিগ্রি। কোণ সিবিডি সমান 180 ডিগ্রি বা কোণ সিবিডি সমান 180 মাইনাস 135 ডিগ্রি বা কোণ সিবিডি সমান কত হলো? 5 5 10, 7 হলো 1, 3 আর 1 4, 4 আর 1 5, 45 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত? 45 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি? অতিভুজ। আর যেহেতু এই কোণের কথা বলছি তাহলে এটা কি? বিপরীত বাহু। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে এই মানটা কি দিয়ে বাড়ি করতে পারি? কোন কোণ দিয়ে বের করতে পারি? সাইন দিয়ে বের করতে পারি। যেহেতু এটা হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজ দেওয়া আছে, তাহলে বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। তাহলে আমরা সাইন দিয়ে বের করতে পারি। সুতরাং ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজে, এই কথাগুলো লিখতে হবে। সুতরাং ত্রিভুজ বিডিসি সমকোণী ত্রিভুজে সাইন কোণ ডিবিসি সমান সমান সাইন কোণ
ডিবিসি সমান বিপরীত বাহু ডিসি, বিপরীত বাহু বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি, বা সাইন কত দিছিলাম আমরা 45 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে এই যে এখানে সিবিডি 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান ডিসি বাই 28, এটা ছিল 28। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে ডিসি 128। এখন আর গুণ করলে কি হয়? √2 ডিসি সমান সমান 28, বা ডিসি সমান সমান 28/√2। একটা দশমিক নাও। আচ্ছা থাক লাগবে না। ডিসি সমান 14 দুগুণে 28, 14√2। ডিসি সমান 14√2। কি হয়েছে বোঝো নাই? কে নিচে রুট থাকলে আরেকটা রুট দিয়ে গুণ করতে হয়, তারটা √2 দিয়ে গুণ করলাম, এটারে √2 দিয়ে গুণ করলে তো এটারও √2 দিয়ে গুণ করছি, তো এটারে √2 দিয়ে গুণ করলে কত হয়? 2 হয়। তো 2 দিয়ে 28 ভাগ করলে কত হয়? এই যে 14, আর পাশে একটা √2 আছে, √2। কি হয়েছে? এমনি হলে চলবো নি? এক বোর্ডে অঙ্ক শেষ করতে পারলাম না। আচ্ছা তাড়াতাড়ি করা। মুছে ফেললাম। কার মান বের করছে? এর পরের মানটা আমরা দুই পদ্ধতিতে বের করতে পারি, দুইটা পদ্ধতিতে বের করতে পারি। যেহেতু আমাদের এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান কি? কোন কোণের সাথে সম্পর্কিত? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু ট্যান কোণ। আবার ট্যান কোণ সিবিডি সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা ট্যান কত? 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি ডিসির মান কত? 14√2 বাই বিডি। ট্যান 45 ডিগ্রির মান কত? 1 বাই বিডি। আর গুণ করে কত হয়? বিডি সমান 14√2। যদি কেউ এই কথা মনে রাখতে পারো, 45 ডিগ্রি কোণ হইলে সবসময় এই দুইটা বাহু সমান হয়। যে কোনো একটা মান পাইলে যদি এমসিকিউর জন্য এগুলো মনে রাখতে হয়, এটা 45 ডিগ্রি হলে এই দুইটা বাহু সমান। তো এটা মনে করো বের হচ্ছে 3, তাহলে এটা বের করা দরকার নাই, এটা আমরা জানি 3। আবার যদি এটা বের হচ্ছে 4, তাহলে বুঝতে হবে এটাও 4। কথা বোঝা গেছে? এইভাবে মনে রাখতে হবে। তাহলে বিডির মান হচ্ছে 14√2। আসলে করব কি আমরা? কথা ছিল কার মান বের করব? সরাসরি দূরত্ব। সরাসরি দূরত্ব কোনটা? এসি। বের করবো এসির মান, কিন্তু আমরা ঘোরাঘুরি করতেছি কোন জায়গায়? আচ্ছা জায়গা। সুতরাং এডি সমান এডি, এডি সমান কি? এবি প্লাস বিডি সমান এবির মান হচ্ছে 20 প্লাস বিডির মান হচ্ছে 14√2। এখন এটার সাথে এটা যোগ হয় না, দশমিকে নাও, দশমিকে নিয়ে যোগ করো। নিচে নিচে লিখে জায়গা থাকলে পাশে কাজে লাগবে। এটার মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 14√2। টোটালটা যোগ করলে 39
7 9 8 7 9 8 তার মানে 8 ঠিক আছে এটা কার মান এডির মান এখন ত্রিভুজ এডিসি এটাও কি সমকোণী ত্রিভুজ কি হলো কথা কোন ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার রাইট অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কেমনে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডির মান কত 39.8 তাই নাকি এডির মান 39.8 প্লাস ডিসির মান ডিসি সমান কত 14√2 হোল স্কয়ার হার্ড স্কয়ার করো সংখ্যা বলো একটা একটা করে 1584.04 প্লাস সবগুলো পোলাবান হচ্ছে আকামা বুদ্ধি নাই একজন যখন এটা করতেছে তো আরেকজন এটা করো তাড়াতাড়ি হয়ে যায় 392 যোগ করো 1976.04 এখন এখানে এসি স্কয়ার মান হচ্ছে এটা তাহলে স্কয়ারের পাশে গেলে কি হবে রুট হবে 1976.04 রুট করো সাঁত্রিশ দশমিক 09 এত সুতরাং 4 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব 37.1 কিলোমিটার এই ছিল অঙ্ক হয়েছে ওটা না নয় নম্বর ভালো করে পড়ো কি বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে
একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহু তিনটির উপর যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার লম্ব আঁকা হলো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি, এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এফ, আর এটার নাম হচ্ছে ও। নিশ্চয় চিত্রের দিকে তাকায় দেখো, একটা বাহু হচ্ছে 6, একটা 7, একটা 8। যেহেতু তিনটা তিন রকম, অবশ্যই ফটোটা এমন জায়গায় দিতে হবে যাতে মনে হয় যে বাহুগুলো বড় ছোট, রাইট? একটা ছোট, তার চেয়ে একটা বড়, তার চেয়ে আরেকটু বড়, এইভাবে আঁকতে হবে। কোনো অবস্থায় যেন মনে না হয় যে বাহু দুইটা সমান। মনে করি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সমান বিসি সমান এ বি সমান বিসি সমান সি এ সমান এ, কি আছে মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার। এর অভ্যন্তরে ও একটি বিন্দু নি। ও বিন্দু হতে যথাক্রমে এ বি, বিসি, সি এ এর উপর ওডি, ও ই ও ও এফ লম্ব আঁকি। যেখানে ওডি সমান 6 সেন্টিমিটার, ওই সমান 7 সেন্টিমিটার ও ওএফ সমান 8 সেন্টিমিটার। ও বিন্দু হতে ও কমা এ, ও কমা বি, ও কমা সি যোগ করি। তাহলে এখানে আরো চিত্র বাকি রয়েছে। ও কমা এ, ও কমা বি, ও কমা সি যোগ করি। এত অঙ্ক একদিনে কাউরে করেনি, আজকে বোধহয় রেকর্ড ভঙ্গ অঙ্ক করাইলাম। হয়েছে, ওটা লেখা শেষ। যেহেতু নিচে জায়গা হবে না, এই জন্য মুছে ফেলবো। না, সৃজনশীল করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এখন ত্রিভুজ
এ ও বি এর ক্ষেত্রফল, না একটু ঘুরে লিখব, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি যোগ ত্রিভুজ ক্ষেত্র বি ও সি যোগ ত্রিভুজ ক্ষেত্র এ ও সি সমান সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। দেখো তো এই লাইনটা কে কে বোঝো? ত্রিভুজ এ ও বি পাইছ? আছে ত্রিভুজ এ ও বি, এ ও বি, এই যে এটা একটা ত্রিভুজ, তারপরে বি ও সি, এই যে বি ও সি এটা একটা ত্রিভুজ, তারপরে এ ও সি এটা একটা ত্রিভুজ, আর এই তিনটা ত্রিভুজ এইটা এটা এটা এই তিনটা ত্রিভুজ যোগ করলে কি হয়? ত্রিভুজ এ বি সি। কথা ক্লিয়ার? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজ প্রত্যেকটাই হচ্ছে যেহেতু এটা লম্ব আঁকছি না, ও থেকে লম্ব আঁকছে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা কি ত্রিভুজ? √3/4 a স্কয়ার। কেন বলি না এটা সমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ প্রথমেই লেখা ছিল, মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের, অথবা এটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। হ্যাঁ, কে বোঝো নাই কোন লাইন? এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তিনটা একই সূত্র। আর এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এবির মান কত মনে আছে কি? একজন উত্তর দাও না। হ্যাঁ, এবি সমান এ ধরে নিই নাই, লেখি নাই এবি সমান বিসি সমান সি এর সমান এ। আচ্ছা, আর ওডির মান হচ্ছে 6। এখানে হাফ ইন্টু বিসির মান হচ্ছে এ, আর ও এর মান হচ্ছে 7। এখানে একইভাবে হাফ ইন্টু এ ইন্টু 8 সমান সমান √3/4 a স্কয়ার। আচ্ছা, যদিও এখানে কাটাকাটি যায়, 2 দিয়ে 6 কাটা যায়, 2 দিয়ে 8 কাটা যায়, কিন্তু 2 দিয়ে 7 কাটা যায় না। যেহেতু এটা কাটা যায় না, তো যেহেতু এটা ভগ্নাংশ থাকে আর এগুলো পূর্ণ সংখ্যা হয়ে যায়, যে কোনো ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হলে কী করতে হয়? লসাগু করতে হয়। তো লসাগু করলে আবারও 2 আসবে, এই জন্য আর কাটাকাটি না করে সরাসরি উত্তর লিখব। 6a/2 প্লাস 7a/2 8a/2 সমান সমান √3/4 a স্কয়ার। কেন কাটাকাটি করি না বুঝছো তো? লসাগু 2, তাহলে 6a প্লাস 7a প্লাস 8a সমান √3/4 a স্কয়ার। যোগ করলে কত আসে? 7 8 15, 15 আর 6 21, 21a/2 সমান সমান √3/4 a স্কয়ার। এখন এখানে আছে এ, এখানে আছে এ স্কয়ার, উভয় পক্ষ থেকে একটা এ কাটা যায়। এখানে আছে এ, এখানে আছে এ স্কয়ার, উভয় পক্ষ থেকে একটা এ কাটা যায়। এখানে আছে 2, এখানে আছে 4, 2 কাটা যায়। তাহলে এখানে বাকি রয়েছে কত? বাহ, আচ্ছা ঠিক আছে, এখানে বাকি রয়েছে 21। আর এখানে কি বাকি রয়েছে? √3a/2 সমান সমান 21। বুঝা গেল? এই পাশে একটা এ রয়েছে আর নিচে 2 রয়েছে, তাহলে √3/2 সমান 21।
এবার আর গুণ করি। √3a সমান সমান 42 বা a সমান 42/√3। এখন একটু আগেও বলছিলাম নিচে √3 আছে, 3 14 42 14√3 সাত বোঝো নয়। প্রশ্ন কি করছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমান সমান বাহু কি ছিল? এ, আর এর মান হচ্ছে 14√3। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14√3। আরও একটা প্রশ্ন আছে, কি বলছে? ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল মনে আছে সূত্র? √3/4a² বর্গ সেন্টিমিটার। √3/4 ইন্টু a² এর মান হচ্ছে 14√3 স্কোয়ার। এবার স্কোয়ার করো। একবার উত্তর বলে দাও। কি 0. কত? 254.611 বর্গ সেন্টিমিটার। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। সৃজনশীলটা আজকে আর আলোচনা করা সম্ভব হলো না, সৃজনশীল আগামী ক্লাসে। আগামী ক্লাসে 6:30টার পরে প্রতি মিনিটের জন্য একটা করে বেতের বাড়ি। কতজন মানো থাকে? ক্লাস আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।